জানি এই সংসারে কোনো ক্ষতি হবে না। ভগবান মাতার উপরে আছেন, তিনি ঠিক রক্ষা করবেন। त्रैलोक्यमुखे दिव्ये कालिकायै नमोस्तुते। এই অঞ্চলে বড় পাকা বাড়ি তো একখানাই। আমাদের একটু ঠাঁই দাও গো বাবু, মাথা চাল উড়ে গেছে, ঘরে জল ঢুকতেছে। এখানে আশ্রয় না পেলে যে বাবু বাইরে জলে ডুবে মরবো, এখানে একটু মাথা গোজার তাই দেন না গো বাবু। ঝড় বাদলের দিনে পায়ে পড়ি বাবু, পায়ে পড়ি। বলছি তো জায়গা নেই, আর কত লোক ঢুকবে? এদের বাইরে বের করে ফটক বন্ধ করে দাও। আপনি বেজে পাত্তা, ফটক তো বন্ধই ছিল, ওরা জোর করে ঢুকেছে। বলেন তো লাঠি মেরে ওদের বের করে দিই? মেরে ফেললেও কোথাও যাবো না বাবু, বাইরে গেলেও তো সে মরতে হবে। আচ্ছা তার কাজ করো না বাবু, এখানেই বাড়ি ভালো। হ্যাঁ এখানেই বাড়ি ভালো। একবার দাদাকে জিজ্ঞেস করে দেখো কি করবে। এই যাও যাও এখান থেকে, যাও বলছি এখান থেকে। যাও, এটা কি মামার বাড়ি নিয়ে গেছো নাকি? যে দুর্যোগ তো আমরা কি করবো? হ্যাঁ আমরা কি করবো? যাও এখান থেকে, ভালো ভালো বলছি যাও, নইলে লাঠি মেরে মাথা ফাটিয়ে দেবো কিন্তু। সর্দার, সর্দার, সব কি করছো তুমি? এই দুর্যোগের দিনে অসহায় মানুষগুলো কোথায় যাবে বলতে পারো? আগে ছোট কথা, ওদেরকে এত জায়গা থাকতে এখানে আসতে হলো কেন? সারা কলকাতায় কি আর কোনো পাকা বাড়ি ছিল না নাকি যেখানে সে জুটবে? এখন যদি না সামলানো। দাঁড়াও সর্দার, আমাকে একবার দাদার সঙ্গে পরামর্শ করতে দাও। মশাই আপনারা এখানে অপেক্ষা করুন, আমি বাবা মশাইয়ের সঙ্গে কথা বলে আসছি। আচ্ছা যাও চল। না না আমরা যাবনি, কিছুতেই যাবনি, কোথাও যাবনি। আচ্ছা দাঁড়াও 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 বাবু, দাঁড়াও 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 দাঁড়াও, আমার হুটোপাটি করো না। শোনো শোনো শোনো, এই বাড়ির কর্তা যদি তোমাদের অনুমতি দেন তবে ঢুকতে পারবে, নচেত নয়। তোমরা একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, একটু শান্ত হও তোমরা। দাঁড়াও দাঁড়াও। বাবা মশাই, বাইরে কত শরণার্থী এসেছে আপনি দেখেছেন? এটা গোলমাল হচ্ছিল বটে। জানো চন্দ্র, যেসব মাল গুদামে ঢুকেছে তা যদি খালের জলে নষ্ট হয়ে যায় তাহলে কত বড় ক্ষতি হয়ে যাবে। আমাকে ক্ষমা করবেন বাবা মশাই, এই সময় ব্যবসায় লাভ ক্ষতির হিসাবটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ এই গোলমাল বিষয়টা। বাইরে যত শরণার্থী আছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে। ফটক না খুললে এই ঝঞ্ঝাটে পড়তে হতো না। জোর করেছে বলে পাইকগুলো ফটক খুলতে গেল কেন? এবার থেকে বলতে হবে পাইকদের আরো কড়া হতে। দাদামশাই, এই সময় আপনার মুখ থেকে এমন কথা কি করে বেরোলো যখন গোটা শহরটাই জলের নিচে ডুবতে বসেছে? আমাদেরও ভরাডুবি হয়েছে চন্দর, আমাদের দুটো নৌকো ডুবে গেছে। তাতে কতটা নুন আর পাট ছিল সে হিসেব তোমার আছে চন্দর? আমাদের দুটো নৌকো এখনো নিখোঁজ। কোথায় সেগুলোকে উদ্ধার করার কথা ভাববে তা নয়, কয়েকটা লোক যাদের কোনো ঠিক ঠিকানায় নেই তুমি তাদের কথা ভাবছো। দাদামশাই, আপনি দয়া করে নৌকা ডুবার প্রসঙ্গটা আমার সঙ্গে তুলবেন না। এই প্রসঙ্গ উঠলেই মনে হয় আমরাই খুন, জেনে শুনে আমরা কতগুলো গরিব মাঝিকে বিপদের মুখে ঠেলে দিয়েছি। চন্দ্র, তোমার দামশাই আগেই বলেছেন যে এতটা দুর্যোগ হবে সেটা তিনি ভাবতেই পারেননি। নৌকোডুবি হলে আমাদের মালও নষ্ট হবে, এই কথা তোমার দামশাই জানতেন। তিনি জেনে বুঝে নিজেদের ক্ষতি চাইবেন? এই প্রসঙ্গ না তোলেই বাঞ্ছনীয়। বাবা মশাই, আপনি খুড়ো মশাইদেরকে বলুন ফটক খুলে দিতে, শরণার্থীদের ঢুকতে দিতে বলুন। বাবা মশাই, আপনার এত আছে, এমন কয়েক হাজার লোক এলেও আপনি খাওয়াতে পারবেন। বাবা মশাই, আপনার ভাড়ার ফুরোবে না। বর্দা, কি সিদ্ধান্ত নিলেন? ওদিকে যে মানুষজনদের সামলানো যাচ্ছে না। কত লোক এসেছে? অনেক দাদা, অনেক, আরো আসছে। এতগুলো লোক যদি বাড়িতে ঢুকে পড়ে তাহলে সর্বনাশ হয়ে যাবে।
সামলানো যাবে না এই শরণার্থীর স্রোত। পাগলামির একটা সীমা আছে। বাড়িটাকে কেউ ধর্মশালা তৈরি করে? কোম্পানি বাহাদুর এই বন্যা দুর্গতদের জন্য তো ব্যবস্থা করবেনি। আমরা কেন খামোখা এইসব ঝঞ্ঝাটের মধ্যে জড়াবো? প্রধান ফটক বন্ধ করে রাখো। মিস্টার দত্ত, হাজার হাজার মানুষ বন্যা কবলিত হইয়া পড়িয়াছে। ইয়াদেরকে রেস্কিউ করার জন্য আপনি কি কি ব্যবস্থা লইয়াছেন আমাকে আগে বলেন। স্যার, বহু এলাকা এমনভাবে জলে ভেসে গেছে যে আমাদের রেস্কিউ টিম সেখানে পৌঁছতে পর্যন্ত পারেনি। ভাই কেন? লোকালয়ের মধ্যে দিয়ে প্রবল বেগে নদী বইছে, প্রচন্ড স্রোত, নৌকো নিয়ে সেখানে যাওয়া প্রায় অসম্ভব। তবে স্যার, যেখানে যেখানে যাওয়া সম্ভব হয়েছে সেখানে সেখানে আমাদের রেস্কিউ টিম খাবার পৌঁছে দিয়েছে স্যার। বাট যে এলাকায় আমাদের রেস্কিউ টিম পৌঁছাইতে পারে নাই সেখানকার মানুষদের কি হইবে? তারা তো না খাইতে পারিয়া মরিয়া যাবে। মিস্টার দত্ত, আমাদেরও উত্তর দিতে হয়। আমরা ইংল্যান্ড ওয়েলফেয়ারের নিকট একটা সত্য রাখিয়াছি এই দেশ চালাবার জন্য কোম্পানির তরফ থেকে। সো প্লিজ কিছু একটা করেন এই মানুষগুলোকে যাতে সেভ করা যায়। বাট হাউ স্যার, কি করে? এদিকে আবার অন্য একটা সমস্যা দেখা দিয়েছে। বৈষ্ণব ধর্মের কিছু লোকজন বলতে শুরু করেছেন কালীঘাটের এই মন্দিরই নাকি সর্বনাশের কারণ। মানে? ইয়েস মিস্টার এলিয়ট, আপনি কালেক্টর হিসেবে এদেশে নতুন এসেছেন। আপনি কিছুদিন থাকুন, তাহলে সমস্ত কিছু জানতে পারবেন। কালীঘাটের এই মন্দির এই মুহূর্তে যে কত সমস্যার কারণ। কালীঘাট, হ্যাঁ আমি শুনেছি, একটু ডিটেলে বলেন তো। স্যার, মানুষের বিশ্বাস মা কালী শ্মশানের দেবী, কাজে সেই দেবীকে ঘরে রাখা বা মন্দিরে প্রতিষ্ঠা করা অন্যায়, পাপ, এবং সেই জন্যই নাকি এই দুর্যোগ। কিন্তু ওই দেবীকে তো মানুষজন পুজো করে, এন্ড কৃষ্ণকেও মানুষের পুজো করে। তাহলে শেষে এই দুই ধর্ম বিশ্বাসী মানুষদের মধ্যে একটা লড়াই বাঁধবে না তো? নো মিস্টার দত্ত, আমাদের ইমিডিয়েট এটা সলভ করতে হবে। দেখেন, একদিকে ব্লাড আর একদিকে ফাইট, একসঙ্গে দুটোকে সামলাতে হবে, না হলে পরে কিছুই সামলানো যাবে না, কিছু না। আজ যদি প্রধান ফটক না খুলে দেওয়া হয় তাহলে আমি নিজে গিয়ে খিড়কি দরজা দিয়ে শরণার্থীদের ভেতরে ঢোকাবো। এতগুলো মানুষকে কোম্পানি বাহাদুর কি করবে তার জন্য আমরা বসে থাকতে পারি না। পুরো আমাদের দেশের মানুষ, ওদের ভালো মন্দ যদি আমরা না বুঝি তাহলে ইংরেজরা কি বুঝবে? বাবাসাই, এটা মানবিকতার প্রশ্ন। কিন্তু চন্দর, এতগুলো মানুষকে সামাল দেওয়া। রামধনু, কালীচরণ, যাও মূল ফটক খুলে দাও। চন্দ্র যখন বলছে তখন তাই হোক। ওই বাড়ির ভবিষ্যৎ, ওর মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। তুমি খুশি তো? কি বলছো তুমি প্রীতরাম? ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছো তো? বেশ, আপনার যেমন আদেশ। সাহেব, আপনার কাছে আমার একখানা অনুমতি নেওয়ার ছিল। আবার কিসের অনুমতি? বাবা সাহেব, আপনি তো জানেন রানীদের গ্রামের লোকজনের কোনো খবর পাওয়া যাচ্ছে না, তাই আমি ঠিক করেছি নিজে হালি শহরে গিয়ে ওনাদের এখানে নিয়ে আসবো। তুমি কি পাগল হয়ে গেছো? হালি শহরে যাওয়া তো এখন শুনেছি অসম্ভব। ওই এলাকায় প্রচন্ড বন্যা হয়েছে, যাবো বললেই তো হলো না। যাবে কি করে? নদীপথে যাওয়া তো অসম্ভব।
আর মূল পথ সেও তো জলের তলায়। বাবা মশাই, তবুও তো চেষ্টা করতে হবে। অসম্ভব বলে তো আর হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। একবার ভেবে দেখো, আজ যদি আমাদের বাড়ির কেউ এমন বিপদে পড়তো, আমি কি বসে থাকতে পারতাম? সব তত্ত্ব কথা চন্দর। কি হলে কি হতো সেসব ভেবে এরকম ঝুঁকি নিয়ে তো তোমায় যাত্রা করতে দেওয়া যায় না চন্দর। না চন্দ্র, আমিও তোমাকে অনুমতি দিতে পারি না। প্রকৃতির সঙ্গে লড়াই চলে না চন্দ্র। সম্ভব অসম্ভব বলে একটা জিনিস আছে। ওই অঞ্চলে তুমি অনভিজ্ঞ, ওখানে পদে পদে বিপদ থাকবে তোমার জন্য। আপনাদের কাছ থেকে আমি দায়িত্ববোধ, কর্তব্যবোধ শিখেছি। আমি আমার কর্তব্যে অবহেলা করতে পারবো না। আমাকে ক্ষমা করবেন। চন্দর, ছোট নাথবু তাকে তুমি বলেছো যে তুমি যেতে চাও? এখনো বলিনি, তবে বলবো। আগে দেখো তিনি তোমাকে অনুমতি দেন কিনা, তারপরে সিদ্ধান্ত নিও। বেশ, তাই হবে। তোমরা এত কেন চিন্তা করছো বলো তো? যারা জীবের লালন পালন করে তারা এত নিষ্ঠুর হতে পারেননি। শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলে এত মানুষকে রক্ষা করেছিলেন, তবে আজ কেন তা হবে না? মা কালী কি চুপ করে দেখবেন তার সন্তানদের মৃত্যু? তুই একটু চুপ করে থাকবি আর কথা কস না, চুপ করে শো দেখি। আমি তোর জন্য গরম দুধ নিয়ে আসছি, খেলে শরীরটা তাজা লাগবে, বুঝেছিস? কে জানে বাপু, তুই যে কি ধাতু দিয়ে তৈরি, এই বিপদের মধ্যেও ভগবানের উপর ভরসা করে রয়েছিস আর মন শক্ত করে রেখেছিস। জানি না বাপু আমি। ওঠান, কিছু শরণার্থী এসেছেন, নিচের উঠোনে আর বাড়ির দালানে আশ্রয় নিয়েছে। আপনি একটু খাবার দাবারের আয়োজন করুন। খাবারের আয়োজন? কিন্তু এখন তো হেসেলে কোনো ঠাকুরজি কেউ নেই ঠাকুরপো। সব তো যে যার ঘরে গেছে তাদের পরিবারকে আনতে, এখানে রাখবে বলে। ঠিক আছে, তুমি দাঁড়াও, তুমি বউয়ের কাছে থাকো, আমি দেখছি কি করা যায়। রানী, এখন তুমি কেমন আছো? একখানা কথা ছিল। এই তুফান পেরিয়ে কাউকে পেলেন না ওই গায়ে পাঠানোর জন্য। রানী, এই দুর্যোগের সময় কাকে বলি বলো তো? সকলের তো ঘর আছে, সংসার আছে। আমি ঠিক করেছি আমি নিজেই যাব। আপনি যাবেন? বাবা মশাই, দাদা মশাই এনারা জানেন, এনারা রাজি হবেন কেন? রানী, তারা যদি বিপদে পড়তেন আমি কি যেতাম না? কিন্তু এই ঝড় বাদলে আপনি যাবেন? না না না, আপনি যাবেন না, আপনাকে যেতে হবে না। এই বাড়িতে সবাই খুব দুশ্চিন্তা করবে। আমি জানি মাথার উপরে টাউর আছেন, তিনি ঠিক রক্ষা করবেন। তার চেয়ে বরং আমি টাউর ঘরে যাই, দিনটা তোকে নিয়ে হতে দিয়ে পড়ে থাকি। রানী, তোমার রঘুবীর মা কালী যদি প্রশ্ন করেন এই দুর্যোগের সময় তারা একা কেন কাজ করবে, তোমার স্বামী কি করছেন, তুমি কি উত্তর দেবে? দেখো রানী, বিপদের সময় মানুষই মানুষের পাশে থাকবে, এটাই নিয়ম। আর মানুষ যদি সেই কাজটা না করে তাহলে মানুষের জন্মানোটাই তো বৃথা। আপনি অনেক বড় মনের মানুষ, সত্যি তো। আর যদি ভগবান আমাকে প্রশ্ন করে আমি কি উত্তর দেব? সব কিছু কি ঠাউরের উপরে ছেড়ে দেওয়া যায়? ভাগ্য তার উপরই প্রসন্ন হয় যে নিজে চেষ্টা করে, যে নিজে ভয় পায় না কষ্টে, তার উপরই ঠাউর কৃপা করে। আর বাবা বলতো শাস্ত্রে আছে যে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে সে সাধারণ মানুষ নয়। আপনিও ঠিক তেমন। রানী, তুমি তো আমাকে মহাপুরুষ বানিয়ে ফেললে, কিন্তু আমার এত ক্ষমতা কোথায়? আপনার এই সিদ্ধান্ত এবারে কেউ মেনে নেবে? শুধু আমার বাবা, দাদা, পিসি না,
গায়ে সকলে বিপদের মধ্যে আছে। উদ্ধার করতে হলে সকলকে উদ্ধার করতে হবে। যারা আমাদের বিপদ আপদে ছিল তাদের কি হবে? আর যদি শুধু আমি আমার পরিবারকে দেখি তবে তো তার স্বার্থপরের মতো কাজ করা হবে। রানী, সত্যি রানী, তোমার হৃদয়টা বিশাল সমুদ্রের মতো। সবার জন্য তোমার কত করুণা। তুমি সত্যি করুণাময়ী রানী। তোমার জায়গায় অন্য কেউ হলে তারা স্বার্থপরের মতো শুধু পরিবারের লোকের কথাই ভাবত, কিন্তু তুমি সেটা করনি। তুমি সকলের কথা ভেবেছ, আর তাই তো তোমাকে আমি এত ভালোবাসি। একটা কথা মনে রাখবে রানী, বিপদ আসবে, দুর্যোগ আসবে, আর তা কেটেও যাবে, কিন্তু তুমি তোমার এই মনকে পাল্টে ফেলো না রানী। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যদি সেখানে পৌঁছাতে পারি আমি সকলকে নিয়েই ফিরব, এই বাড়িতে আশ্রয় দেব। প্রয়োজন হলে অতিথিদের জন্য আমি আমার নিজের ঘর ছেড়ে দেব। চন্দর, তুই কি ঠিক করলি? বউয়ের বাপের বাড়ির গায়ে তুই একা যাবি? শুনেছি ওখানে নদী নাকি হু হু করে বইছে। এই দুর্যোগের মধ্যে তুই ওখানে একা যাবি বাবা? পথ ঘাট সব নাকি জলের তলায় চলে গেছে। এমন দুর্যোগের মধ্যে ওখানে একা? না বাবা, আমার কথা শোন, একা যাস না ওখানে বাবা। আমার বড় চিনতে হবে তোর জন্য। এমন করিস না, আমার কথা। ছোট বৌমা, তুমি দাঁড়িয়ে রইলে কেন মা? বোঝাও চন্দরকে ওখানে একা না যেতে। আমার যে বড় চিনতে হবে ওর জন্য। রানীও তো তোমাদের সকলের মতো বারণ করছে, কিন্তু একটা জিনিস ভেবে দেখো, বন্যায় কত লোক ঘরবাড়ি হারিয়েছে, আর আমি এখন ঘরে বসে আরামায়েশ করব? তা হতে পারে না। এখনই সময় বন্যা দুর্গতদের পাশে থাকা। এখন যদি না দাঁড়াতে পারি তাহলে কখন দাঁড়াবো বলো তো? আমি চেষ্টা করব যত লোককে পারি এই বাড়িতে উদ্ধার করে নিয়ে আসবো। আচ্ছা, তোর তো কত সাঙ্গাত, তারা এমন দুর্যোগ ঠেলে নৌক উদ্ধার করতে যাচ্ছে। তুই সবসময় একটা সৃষ্টি ছাড়া সিদ্ধান্ত নিবি, আমাকে চিন্তার মধ্যে ফেলবি, আমার ভালো লাগে না। মা, কি করবে বলো তো? তোমার এই বেটা যে এমনই সৃষ্টি ছাড়া। মা, এখন যেতে দাও, আমাকে বেরোতে হবে, লোকজনকে তৈরি করতে হবে। আমি আসছি। মায়ের কথা শোন। ওকে কিচ্ছুটি বললেন, তিনি যে বিপদের মধ্যে রওনা দিলেন। বউ তুই শিগগির যা, ঠাকুরপোকে আটকা, খেতে কেটে যেভাবে হোক ঠাকুরপোকে আটকা। একটা কোনো বিপদ হয়ে গেলে কি হবে একবার ভেবে দেখেছিস? হ্যাঁ বউ যা। তুই কি হলো, চুপ করে দাঁড়িয়ে কি ভাবছিস? আমার শীতেকানা দেখ একবার। অনেক চেষ্টা করেছিলাম আগলে রাখা, কিন্তু রাখতে পারিনি। এত চেষ্টা করেও যখন আগলে রাখা যায়নি, তখন আগলে রাখার লাভ কি দিদি? তবে যে মাথার উপরে আছে সেই না হয় আগলা। আমরা শুধু কেন নিজেদের কথা ভাববো? কেন এই দুর্গত মানুষদের কথা ভাববো না? আজ যদি আমরা তাদের কথা না ভাবি, তারা যে পানি মরবে। আজ যদি আমরা তাদের বিপদে পাশে না থাকি, তবে যে টাওর রুষ্ট হবে। আর যদি আমরা পাশে থাকি, টাওর খুব খুশি হবে, তাই না দিদি? আর আমি ভয় পাচ্ছি না দিদি, তিনি যে আমার মনে সাহস জুগিয়েছেন। আর সত্যি তো, দেবতা যদি আমাকে এসে প্রশ্ন করে,
আমি তখন তার কি উত্তর দেব? আমি শুধু নিজের লোকদের কথা ভেবেছি, নিজের লোককে বাঁচিয়েছি। আমি দেবতার সামনে মুখ দেখাতাম কি করে? এসব এসব তুই কি বলছিস বউ? হ্যাঁ, তুই ভগবানের ওপর ভরসা রেখে তোর স্বামীকে এত বড় বিপদের মুখে ঠেলে দিবি? বিপদের মুখোমুখি যে হতেই হবে দিদি। মা কালী রঘুবীরের ওপরে যে ভরসা রাখতেই হবে। আমি বলছি তিনারা রক্ষে করবেন। জয় জয়